ঘুরো, গাড়িটা একটু কষো তো। কে ওখানে? কে? আরে ভাই, আপনারা তো চিনতে পারলাম না। কি হবে? আলাদা কাঠের মানুষ লাগছে। কি করে বুঝলে? তোমার চোখ দুখানা যে স্বতন্ত্র কথা কয়। মুখে যেন জ্বালা জ্বালা পোড়া পোড়া ভাব। যাও কোথায়? এই জায়গাটার নাম কি? আসনা। আচ্ছা, না। কার বাড়ি যাবেন? শুনছেন? কি চাই? খেতে চাই। কেন? 3 দিন কিছু খাওয়া হয়নি। এটা কি অতীত ছাড়া নাকি? আপনি জিজ্ঞাসা করলেন কি চাই, তা যা চাই তাই বললাম। আচ্ছা, নমস্কার। শোনা, এদিকে এসো। কি ব্যাপার ঈশান ভাই? নেকড়ের গর্তে একটা হরিণ ছানা ঢুকে পড়েছে। এই মোরগটা দুভাগ করে দুবেলা খাবি। ওষুধের দাম? এবার হলো না হুজুর। এখন যা, পয়সা জোগাড় করে রাজুবাবুকে দাম দিয়ে মোরগটা নিয়ে যাবি। যা। এদিকে যাও। এই বয়সে না খেয়ে মরবার শখ হলো কেন? মরবার শখ নয়, না খেয়ে কতদিন থাকা যায় তাই দেখছিলাম। কাজকর্ম কিছু করো না? চেষ্টা করেছিলাম, কেউ দেয়নি। তো ভিক্ষে করলেও তো দুমুঠো জুটতো। হাত পাতা অভ্যেস না। ঠিক আছে। এত জায়গা থাকতে এই আসনায় অনশন ব্রত উদযাপন করতে এলে কি করে? কোনো লক্ষ্য ছিল না, উদ্দেশ্যও ছিল না, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই অঞ্চলের কাউকে তুমি চেনো? থাকে না। মিথ্যে কথা বলছো। মিথ্যে বলবো কেন? বলে মিথ্যে বলবো কেন? ইংরেজি হাতে লেখা পড়তে পারো? আইএসসি পর্যন্ত পড়েছিলাম। দেখো তো এটা পড়তে পারো কিনা। ম্যাক্সাল লিকুইড কুইনিন। আমি তো 60-এ লিখেছি, তুমি পড়লে কি করে? ডাক্তারি স্কুলে ওদিন কত পড়েছিলাম। কি নাম বলে তোমার? বিভাস রঞ্জন মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়? ব্রাহ্মণ? চাষা ভুষো খেপানো দলে কতদিন নাম লিখিয়েছো? কি বলছো? যতটা বোকা সেজে আছো অতটা বোকা তুমি নাও। আমি কি বলছি তুমি বুঝতে পারোনি? আপনি বোধহয় রাজনীতির কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কোন দলের লোক তুমি? আমি কোনো দলের লোক নই, আমি একা। কাজ দিলে এই পাড়া গায়ে তুমি থাকতে পারবে? আগে শহরে আমার কোনো পিছু টান নেই।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এবার তো আপনাকে যেতে হয় অনেকটা পথ। ঘোড়া নাকি? আগে হ্যাঁ। আচ্ছা বাইরে দাঁড়া, আমি যাচ্ছি। হ্যাঁ শোনো, চাকরি তোমায় একটা দিতে পারি। আমার পুরনো কম্পাউন্ডে চলে গেছে, তোমাকে আমি সব শিখিয়ে পড়িয়ে নেবো। মাইনে এখন বেশি কিছু পাবে না। আমি শুধু বেঁচে থাকতে চাই। বেঁচে থাকার চেয়ে বেশি কিছু পাবে। আমার বাড়িতে থাকা খাওয়া পাবে, আর মাইনেই বলো আর হাত খরচই বলো, ওই এখন গোটা 20 টাকা পাবে। পান বিড়ি বা সিগারেটের জন্য। বিড়ি সিগারেট আমি কিছু খাই না। রাসু শোনো, আমি একটা রুগী দেখতে পাশের গাঁয়ে যাচ্ছি, তুমি রাসুর সঙ্গে আমার বাড়িতে গিয়ে বিশ্রাম করো। ওরে কম্পাউন্ডার বাবুকে নিয়ে যা, আর বুনোকে বলে বার বাড়িতে ওর থাকার জায়গা করে দিবি, আর তাড়াতাড়ি ওর স্নান খাওয়ার ব্যবস্থা করে দিতে বলবি। বেঁচে গেলেন? ডাক্তারবাবু এমনি ভাবে আমাকেও বাঁচিয়েছিল। হ্যাঁ আমি ভুলিনি। লোকে বলে তারকেশ্বর রায়ের কুকুর, তা বললি বা? হ্যাঁ চলেন চলেন। ধরুন তো। কুকুর না হলে তারক ডাক্তার পোষে না। দেখবেন খানে ঘর ভর্তি কুকুর, রাজ্যের নেড়ি কুত্ত। চলেন চলেন না। কম্পাউন্ডার বাবুর চান খাওয়ার জোগাড়টা শিগগিরই করে দেব না। পুকুরে চান করতে পারবেন তো? হুই যে সানবাঁধানো ঘাট, সিধে চলে যান। তবে যাবার সময় একটু হাততালি মেরে যাবেন। ওই যে জাম গাছটা আছে না, ওর উপরে একটা তক্ষক আছে। তক্ষক? হ্যাঁ, বুড়ো তক্ষক। একটু মাঝে মাঝে ফ্যাস ফ্যাস করে, তবে ভয়ের কিছু নেই। এই